বাবা পিহু, নতুন বছরের আদরটা সবার প্রথমে দিদিকে? হ্যাঁ, তুই দিদিকে বরাবরই ভালোবাসিস সেটা জানি, তবে ইদানিং মনে হচ্ছে ভালোবাসাটা আরো বেড়েছে। ছোটবেলায় নতুন বছরের প্রথম দিনে দিদিকে ঠিক এইভাবেই জড়িয়ে আমি আদর করতাম। এখন এত বছর পর দিদিকে ফিরে পেয়েছি, পুরনো অভ্যেসটা আবার নতুন করে করাতে হবে তো। তুমি বুঝতে পারছো না, দিদিকে আমি আদর করছি নিজের ভালোর জন্য। দিদিকে দেখলে আদর করলে না আমার মধ্যে কেমন একটা ডাবল এনার্জি চলে আসে, সবকিছু করায়। এই থাক থাক, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না তোকে। আমরা খুব ভালো করে জানি যে তুই দিদিকে সবচেয়ে বেশি ভালোবাসিস। আজ থেকে অনেক বছর আগে ঋষি নিজের এই জন্মদিনেই ওর বাবা মাকে হারিয়েছিল। আর সেদিনের ওই অ্যাক্সিডেন্টে ঋষিকে বাঁচাতে গিয়ে রুষা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। টুবাইদাকে বাঁচাতে গিয়েই তোমার এই অবস্থা হয়েছে দিদি। আজ আমি বছরের প্রথম দিন প্রতিজ্ঞা করছি, তোমাকে নিজের পায়ে আমি দাঁড় করাবই। আর যতদিন না সেটা পারবো, আমি কিছুতেই শান্তিতে বসবো না। তবে যাই বলো দিদি, কালকে বৌদি প্রিয়াঙ্কাকে যা শক দিয়েছে, ও আর এই বাড়ি মুখো হবে না। বাবা তাই যেন হয়, বছরের প্রথম দিন আপদ বিদায় হয়েছে, বাঁচা গেছে। উফ, আমরা শান্তিতে আছি। সে তো ঠিক রুষা, কিন্তু মেয়েটিকে আমি যতটা দেখলাম তাতে এ মেয়ে অত সহজে ঋষির পিছু ছাড়বে না। তুই দেখে নিস, এই বাড়িতেও আবার ছুতো করে এসে ঢোকার চেষ্টা করবে। আসলে আসুক না, আমরাও রেডি আছি। বৌদি একদম সব প্রিপারেশন নিয়ে রেডি। এবার আসলে একদম স্টেপ আউট করে 6 মারবে। আরে শোনো না, বলছি এই কেক, এই সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ক্রিকেটের কথা উঠলো, একটা মুখটা কেমন পিকনিক পিকনিক করছে না? একটা পিকনিকের ব্যবস্থা করলে কেমন হয়? ঋত্বিক, আবার পিকনিক? আরে এই যে তুই বললি যে নতুন বছরে তুই মন দিয়ে কাজ শুরু করবি, নিজে বিজনেস শুরু করবি, সবকিছু সিরিয়াসলি ভাবতে শুরু করবি, তুই আবার পিকনিক পিকনিক শুরু করেছিস কেন রে? পিসিমণি আমি করব, আমি নতুন না, আমি ক্যারিয়ারে ফোকাস করব, কিন্তু আজকে তো 1 জানুয়ারি, তো প্রথম দিন নতুন বছরের আমি কি করে কাজ করব বলো? আমি কি বলছি, একটা পিকনিক হোক, নতুন বছরের প্রথম দিনটা ভালো করে কাটাই, তারপর আমি করব। আর আমি পিকনিক করতে চাইলেই এত দোষ? এই যে সৌমিতানি বন্ধুদের সঙ্গে পিকনিক করতে চলে গেল, তখন কোনো দোষ নেই? আচ্ছা ঋত্বিক, তুই সৌমিতানির সাথে তুলনা করছিস? তানি তো এখনো ছোট, ওকে সব কিছুতে বাধা দিই, একটু পিকনিকে গেছে আর বারণ করি কি করে বলতো? আর দেখ, সৌমিত তো কদিন পরে বিয়ে হয়ে যাবে না, ও শ্বশুর বাড়ি গিয়ে নতুন করে সংসার করবে, এই কটা দিন একটু আনন্দ করে নিক আর কি। ও তাহলে একটা কাজ করো, আমারও বিয়ে দিয়ে দাও, তাহলে আমিও শ্বশুর বাড়ি চলে যাবো, আর আমি পিকনিক করতে চাইলে আমারও কোনো দোষ থাকবে না, বলো? সত্যি বাবা, আমি তোর মতো এরকম বিয়ে পাগল ছেলে দেখিনি দুটো, বিশ্বাস কর। আজকালকার ছেলেরা তো বিয়েই করতে চায় না। এই দেখো আরেকজন সারাক্ষণ বিয়ে দাও করে সবাইকে অতিষ্ঠ করে মারছে। হ্যাঁ, হাসো, একবার আমার বিয়েটা হতে দাও, তারপর দেখো, আমি দেখবো কি করে তোমরা সবাই মিলে আমার পেছনে লাগো। আর একটা কথা বলছি, শোনো তো, এই বিয়ে করার ইচ্ছে না সবার মনে থাকে, আমার মনটা শুধু একটু পরিষ্কার বলে আমি মুখ ফুটে বলে দিই, আর সবাই বলে না। জবা বৌদি, হ্যাঁ শোনো না, বাবাইকে বলো না আমরা একটা পিকনিক করি। Happy New Year, Pisho. Happy New Year. So today is a big day. ওদিকে কি অবস্থা একটু বলবে পিশো? আর শোনো, আমি গতকালই পরিতোষবাবু স্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি, টাকাটা ওনাদের কাছেই আছে। কাল রাত্রে তুমি কোহিনুর রাজবাড়িতে ছিলে না? মানে ওখানেই আছো? না না, আমি তো বেরিয়ে পড়েছি। পরিতোষবাবুকে ওনার বাড়ি থেকে পিক আপ করে টাকাটা নিয়ে কোহিনুর রাজবাড়ি চলে যাব। এটা একটা ভালো কাজ করেছো। আসলে এতগুলো টাকার ব্যাপার ওনার একা আসা উচিতই না। তুমি একদম চিন্তা করো না ঋষি, এই কাজটা সুষ্ঠুভাবে মিটিয়ে তবেই আমি বাড়ি ফিরব। আই নো পিশো, তোমার উপরে আমার বিশ্বাস আছে, তাই বলেই তো আমি তোমাকে এই কাজটার জন্য রিকোয়েস্ট করেছি। একবার ইউনিয়ন মেম্বাররা টাকা পেয়ে যাক,
তারপর আমিও নিশ্চিন্তভাবে কোহিনূর রাজবাড়ির কাজটা এগোতে পারবো। And after all, তার জন্যই তো এত কিছু করা, যুধাজিৎ বাবুর শর্ত মেনে নেওয়া। আমার দিদির খুশির জন্যই তো টুবাইদা সবটা করছে। আমাকেও টুবাইদার জন্য এই লড়াইটা লড়তেই হবে। যারা যারা টুবাইদার ক্ষতি করার চেষ্টা করছে তাদের সামনে আনতেই হবে আমায়। এই এখন আবার ল্যান্ডলাইনে কে ফোন করছে? দাঁড়াও, আমি দেখছি। হ্যালো হ্যালো, কি করছিলে বিরান্দা? কাকে ফোন করছিলে? পিউকে একটা ফোন করবো না? বাড়িতে একটা এত বড় সর্বনাশ হয়ে গেল। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পিহুকে এইটা জানাচ্ছিলে ফোন করে? দেখো, পরিতোষদা নেই, মশরা বাইরে, তোমার এই অবস্থা, পিউকে এটা জানাবো না? কি জানাবো বিরান্দা, কি জানাবো? বৃষ্টিবাড়ির ইউনিয়নের লোকদের জন্য যে আমায় যে টাকাটা পাঠিয়েছিল সেটা ডাকাতি হয়ে গেছে। এত বড় একটা কথা বিরান্দা যদি জামাই জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? কি ব্যাপার? হ্যালো বলেই কেটে দিল কেন ফোনটা? গলাটা চেনা চেনা লাগলো মনে হলো, কিন্তু কে ফোন করেছিল? কি হলো? কে ফোন করেছে? কেউ না, মানে জানি না, ফোনটা কেটে দিল। তাহলে ফোনটা রেখে দিন। আর শুনুন, আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। এভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে চলুন, অফিস যেতে হবে আমাদের। প্রচুর ইম্পর্টেন্ট মিটিংস আছে, প্লাস তাছাড়া কোহিনূর রাজবাড়িতে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, তার সমস্ত আপডেটস নিতে হবে। চলুন চলুন। দা ভাই বলছি, নতুন বছরের প্রথম দিন, আজকে কাজ না করলে হয় না? আজকে ছাড় না, আমরা সবাই মিলে একটু হই হই করি। অনুষ্কারও আজকে ফিরে আসার কথা, একটু সবাই মিলে হই হই করতাম, কিছু একটা অ্যারেঞ্জ করতাম। আমার দেখ, বছরের ফার্স্ট দিনে মানুষকে সেটাই করা উচিত যেটা ও সারা জীবন করবে বা সারা বছর করবে বা করতে চায়, ঠিক আছে? আর আমার জন্য অফিস যাওয়াটা খুব জরুরি, সো প্লিজ। ও, তাহলে তো আমার জন্য আবার আনন্দ করাটা খুব জরুরি, কারণ তুই যেমন সারাটা বছর কাজ করতে চাস, আমি সারাটা বছর আনন্দ করতে চাই, বুঝলি? আমি এটা আনন্দই করি। বলছি বৌদি, খুব বোরিং, ও যাচ্ছে, ও অফিসে যাচ্ছে, যাক, আমি আর তুমি একটা পিকনিক অ্যারেঞ্জ করি, বুঝলে? আজকে তুমি করবে তো? ঋত্বিক, আমার সত্যি আজকে হবে না। আজকে অফিস যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো কাজ রয়েছে, বিশ্বাস করো। আমরা মিস্টার সেন একা ম্যানেজ করতে পারবে না, আমাকে যেতেই হবে। ঋত্বিক, তুমি না দা ভাইকে বিয়ে করার পর পুরো দা ভাইয়ের মতো হয়ে যাচ্ছে। দূর, আমার ভালো লাগছে না। আমি কার সঙ্গে বলো তো? আচ্ছা ঋত্বিক, বলছি যে শোন আমার কথাটা, আমরা একটা কাজ করি, আমরা ইভিনিং এ বরং একটা পার্টির প্ল্যান করছি, ততক্ষণে ওরা কাজটা সেরে চলে আসবে। ডান? ডান ডান ডান, দিদি বলে দিচ্ছি, ডান 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 ডান, আই লাভ ইউ। বলছি তাহলে এটাই কথা রইলো, ওরা কাছ থেকে ফিরে আসবে, তার মধ্যে আমি আর তুমি সব অ্যারেঞ্জ করে রাখবো। আজকে রাতে পার্টি হচ্ছে। এই সৌমি আর তানিকে না ভিডিও আর ওই পিকচার্স তুলে পাঠাবো, দেখবি সুপার জেলাস, ওরা দেখবে আর জোরবে, ওই লুচির মতো ফুলবে, বুঝলি? কি বলে আগে দেখি। ভাই রাজি তো তুই? আচ্ছা ঠিক আছে, তাহলে সব কাজটা ছেড়ে তোরা তাড়াতাড়ি চলে আয়। পিহু, যা, দেরি করিস না। চলুন তাড়াতাড়ি ফিরিস। মিস্টার সেন বিবাহিত জেনেও ওনার সাথে যুধাজিৎ বাবু নিজের মেয়ে প্রিয়াঙ্কার বিয়ে কেন দিতে চাইছেন? এই সব কিছুর পেছনে যুধাজিৎ বাবুর আসল উদ্দেশ্যটা কি? এই সবটা জানতে হলে আমাকে অফিসে যেতেই হবে আজ। প্রথমেই দেখতে হবে মিস্টার সেনের সাথে যুধাজিৎ বাবুর ওই এগ্রিমেন্ট ফাইলটা একবার প্রপারলি চেক করতে হবে, উনি ঠিক কি কি শর্ত দিয়েছেন। এখানে তো লেখা আছে মিস্টার সেন যদি যুধাজিৎ বাবু সমস্ত শর্ত না মানে তাহলে উনি আরএস এন্টারপ্রাইজের সাথে সাথে ওনার বাড়ি, গাড়ি, বিষয় সম্পত্তি সমস্ত কিছু হারাবেন। হ্যালো বৌদি। কি হয়েছে ঋত্বিক? দিদি ভালো নেই বৌদি, প্লিজ তোমরা তাড়াতাড়ি এসো। দিদির কিছু একটা হয়েছে। মিস্টার সেন, আমাকে দিদির কাছে নিয়ে চলুন প্লিজ।